জনপ্রিয় খাবার নাপ্পির সাতকাহনের শুরুটা প্রশান্ত প্রকৃতির সঙ্গে। নরম আলো যখন পূর্ব আকাশে উঁকি দেয়, তখন তীরে ভেড়ে সাগর থেকে ফেরা সারি সারি নৌকা, ছোট চিংড়ি এবং নানা প্রজাতির ছোট মাছের ঠাসা থাকে এসব নৌযান। ঝুড়িতে ভরে সেগুলো নৌকা থেকে নামিয়ে আনেন পাহাড়িরা। ঠেলাগাড়িতে করে এসব মাছ নিয়ে আসা হয় মাঠের মধ্যে। রোদে ভালোভাবে শুকানোর আগে পরিষ্কার করে নেওয়া হয় ময়লাসহ নানা উচ্ছিষ্ট। কয়েকদিন রোদে দেওয়ার পর সেগুলো নেওয়া হয় গুঁড়ো করতে। গুঁড়ো করা উপাদান আরেক দফা শুকানো হয় রোদে। এনে চিংড়িতে বড় ন তদ্রুপ যে দূর আছে এই দূর এভাবে বড় হইব, এত বড় নইব। এবার মারিয়ারে তাজা হইলে গন্ধ খাও, খাইতে স্বাদ পাইব। 7 থেকে 10 দিন রোদে শুকানোর পর পাওয়া যায় কাঙ্ক্ষিত সেই নাপ্পি। পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকে মূলত রাখাইন সম্প্রদায়ের মেয়েরাই। প্রতি প্যাকেটে রাখা হয় 20 কেজি করে নাপ্পি। আধা ফোনা গুড়ি দুবি লবণ একটা গুড়ি দিব, আবার নেলাইব, আবার ডুবিব, লেনলা 2-3 বার ডুবি ইনের ক্লিয়ার ফাঁকি করি হুয়াইরে তারপরে বুঁদা বাঁধি যে কোনো জায়গা মাছ চালান দিই। আমরা গোড়া ভিতরে দেখাই দিয়ে এনে গুড়ি প্যাকিং করিব। তারপরে তো চন্দ্রগুনা, রাঙ্গামাটি, খাখাছড়ি, তেরাই বড়ে আরে যে ঝুড়িতে নাপ্পির প্যাকেট রাখা হয় সেই ঝুড়িটিও বানানো হয় বিশেষভাবে। বাঁশ কেটে একদম ছোট ছোট আকারে তৈরি করা হয় গোলাকৃতির ঝুড়ি। প্যাকেটজাত করে সেগুলো পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। চাহিদা থাকায় নাপ্পি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও। কাঁচা তরকারির সঙ্গে নাপ্পি ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে কয়েক গুণ। আমরা রাখাইন সম্প্রদায়রা উপকূলীয় এলাকার বসবাস করে এই ব্যবসার উপরে আমাদের নির্ভরশীল। কারণ এগুলো নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে বা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য হয়, ওইটার প্রতি আমাদের পরিষদ এবং আমি নিজেও এটা চারিদিকে খেয়াল রাখতেছি এবং চেষ্টা করতেছি। প্রতি বছর 20 থেকে 25 কোটি টাকার নাপ্পি বেচাকেনা হয় শুধুমাত্র কক্সবাজারের ঈদগার চৌফলদন্ডি এলাকায়। নাপ্পি ব্যবসায় প্রায় বাৎসরিক কমপক্ষে হলেও 15 থেকে 18 লাখ টাকা, 18 কোটি টাকা মতো এখানে ব্যবসা চলমান আছে মর্মে আমার প্রতীয়মান হয়। চৌফলদন্ডি এলাকা ছাড়াও কক্সবাজারের পেকুয়া, মহেশখালী, নাজিরাটেক, টেকনাফের শাহপুরের দ্বীপে দিন দিন বাড়ছে নাপ্পির উৎপাদন।